আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি দেখতে পাচ্ছেন যে ধনিয়া আর কি, এটা ধনিয়ার বীজ। এটা মূলত আপনার জমিতে বোনার উদ্দেশ্য হচ্ছে পাতা বিক্রি করার জন্য। মূলত এখন আমরা পাতা বিক্রি করার যে একটা টার্গেট, সামনে পাতা আপনার অনেক দাম থাকে। 1 কেজি পাতা আপনার 200 টাকা 300 টাকা কেজি পর্যন্ত হয়, কারণ সামনে বর্ষার সিজন, বৃষ্টি নামে, এই সময়টা পাতা সবাই বানাইতে পারে না। এই টার্গেট নিয়েই আমরা আর কি ধনিয়ার বীজ বুনতেছি। এখন দেখা যাক আমরা কি পরিমাণ এখানে ফসল বানাতে পারি, এবং মানে A to Z শুরু থেকে এবং শেষ পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফার্স্ট টাইম এই জমিটা সুন্দর করে চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে এটা আর কি মই দেওয়া হয়েছে। মই দেওয়ার পরে সমান হওয়ার পরে আমরা এই বীজ, ধনিয়ার বীজটা আপনার 12 ঘন্টা ভিজায় রাখবেন। তারপরে প্রায় 24 ঘন্টা থেকে 36 ঘন্টা পর্যন্ত ওটা ঝর্ণা দিবেন, মানে একটা কাপড়ের উপর ঝর্ণা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার এই ধনিয়ার বীজটা একটু গেরাবে আর কি, মানে দেখবেন যে ছোটো ছোটো আকারে মাথা ফাটতেছে, সাদা সাদা জ্বর বেরোইতেছে, এরকম আর কি একটা কিছু হবে। এটা হওয়ার পরে কী করবেন, আপনার জমিতে এই যে আমার মতো দেখতে পাচ্ছেন আমি এখন ছিটাই দিচ্ছি এভাবে জমিতে, যেটুক বুনবেন সেটুক সুন্দর করে ছিটাই দেবেন। এটা ভালো করে ছিটানো শেষ হয়ে গেলে তারপরে আপনারা কী করবেন, এই জমিতে যেহেতু উপরে ছিটানো হয়েছে, এখন আপনি চাইলেও নাঙ্গল বাইতে পারবেন না, কারণ যদি নাঙ্গল বান তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ধনিয়াটা অনেক নিচে চলে যাবে। নিচে চলে গেলে কী হবে, সেক্ষেত্রে আপনাকে জ্বালাবে না, বা জ্বালাইতে গেলেও সবগুলা জ্বালাবে না, অনেক ধনিয়া মার যাবে, পাতলা হবে। সেজন্য আমরা ধনিয়াটা উপরে ছিটানোর পরে আমরা কাইলে আছে আমাদের, যেমন হাত কাইলে বলতে পারেন অনেকে, যে 2-3 হাত করে হয়, ওগুলা দিয়ে সুন্দর করে টাইনে দেবেন। এটা আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন আমরা কীভাবে আর কি কাইলেগুলো টানছি। এভাবে টানা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন মই দিয়ে দিবেন। মই দেওয়ার পরেই সম্পূর্ণ যখন মই দেওয়া শেষ হয়ে যাবে, সুন্দর করে মই দিবেন। বিশেষ করে যখন আপনার কাইলেটা দিবেন, কাইলে দিলে পরে কিন্তু একবার কাইলেতে হবে না, কারণ আমরা যখন একবার কাইলে দিছি, কাইলে দেওয়ার পরে দেখতেছি যে সসটা আর কি যে পরিমাণ আমাদের আর কি মাটিতে নিচে ঢেকে যাওয়ার কথা ছিল, ওই পরিমাণ মাটির নিচে ঢাকতেছিল না আর কি। একটা যখন আপনি আর কি বাস্তবে, সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যখন আপনি যে কাজটা করবেন ওই কাজের প্রতি আপনার একটা এক্সপিরিয়েন্স আসবে। কাজ না করলে আপনি ভিডিওতে হয়তো বা দেখতেছেন যে এইভাবে বুনে দিচ্ছে, খাইলে দিচ্ছে, মই দিচ্ছে, পানি দিয়ে দিচ্ছে, সহজ হয়ে গেছে। আর যখন বাস্তবে আসবেন তখন অনেকটা শিখতে পারবেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা একবার বা দুইবার, আমরা দুইবার কাইলে দিই। কাইলে দেওয়ার পরে আর কি পুরাটা কাইলে দেওয়া শেষ হয়ে গেলে তারপরে মই দিই। মইও আমরা দুইটাই দিই। এটা দিলে পরে কী হয়, আমাদের সম্পূর্ণ যে ধনিয়ার বীজটা আর কি মাটিতে আর কি ভালো মতো যায় আর কি, মাটিতে ঢেকে যায়। মানে আমাদের মনের মতো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এক পথে, ততক্ষণ পর্যন্ত আমরা কাইলে দিছি আর মই দিছি। কারণ কাইলে আমরা দুইবার দিছি, মই দুইবার দিছি। এতে কি হয়েছে, আমাদের সসটা মাটির নিচে চলে গেছে। চলে যাওয়ার পরপরই আমরা কি করছি, পানি দিয়ে দিছি। কারণ আমাদের অলরেডি এটা 36 ঘন্টায় বীজ হয়ে গেছে, জ্বর বের হয়ে গেছে। এখন যদি আমরা এভাবে থুয়ে দিই সেক্ষেত্রে আমাদের সসটা গ্যারাটা মারা যাবে। এই জন্য আমরা তার পরপর পানি দিয়ে দিচ্ছি। এখন পরবর্তীতে যা কিছু হবে সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই জমিতে আমাদের কী পরিমাণ খরচ হবে আর কী পরিমাণ লাভ হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে আমরা জানিয়ে দেব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।